এই জিনিসটা এখানে এটা কুলিং ফ্যানের কাজ কি রেডিয়েটরটা ঠান্ডা রাখা, আর রেডিয়েটর কাজ কি পানি সঞ্চালন করে ইঞ্জিনটাকে ঠান্ডা রাখা, একটার সাথে একটা কানেকশন আছে। এখন আমরা যদি প্রতিদিন সকালে বাধ্যতামূলক, এটা কি বাধ্যতামূলক, প্রতিদিন সকালে গাড়ি স্টার্ট দেওয়ার আগে আপনি বনেট উল্টায় প্রথমে চেক করবো আপনার রেডিয়েটরে পানি আছে কিনা, ইঞ্জিন অয়েল ঠিক আছে কিনা, গিয়ার অয়েল ঠিক আছে কিনা, ব্রেক অয়েল ঠিক আছে কিনা, এটা আপনার বাধ্যতামূলক। এগুলো আপনার চেক করতে হবে। এগুলো চেক না করলে আপনার যদি রেডিয়েটরে পানি না থাকে তাহলে আপনি ইঞ্জিন স্টার্ট দিলে না, একটু পরে ইঞ্জিনটা হিট হয়, পরে ইঞ্জিন সিজ করিয়ে লাগবে। টেম্পারেচার হাই গেলে টেম্পারেচার মিটার যদি ঠিক না থাকে আপনি এটা কোনো বুঝবেন না। তো টেম্পারেচার মিটার বোর্ডে সবসময় টেম্পারেচার মিটারে ফলো রাখতে হবে। টেম্পারেচার মিটার আছে এটার মধ্যে ফলো রাখতে হবে। কি কথা বুঝেছেন? এখন আপনি মনে করেন এগুলো জানলেন না, তাহলে এগুলো কি কাজ হবে না? আপনি ড্রাইভিং শিখিতে তাহলে তো কোনো লাভ নেই। আপনার একটা ড্রাইভারের প্রথম জানা জরুরি যে আমার যে গাড়িটা চালাবো এই গাড়িটা কিভাবে আমি যত্ন করতে হবে। আপনি যে কোনো জায়গায় ড্রাইভিং করতে যাবেন একটা কোম্পানি, সে আপনার গাড়িটার যত্ন দেখিয়ে আপনার স্যালারি দিব। সে আপনাকে খালি গাড়ি ইঞ্জিন চালান, ফের গাড়ির কোনো যত্ন নাই, ইঞ্জিন সাইডে কি লাগবো না লাগবো আপনার কোনো খেয়াল নাই। যেমন মোবিল লাগবো কোন সময় আপনি মোবিলটা চেক করলেন না, মোবিল কোনো শর্ট হয়ে গেছে, ইঞ্জিন মোবিল যে কোনো মুহূর্তে শর্ট করতে পারে, কারণ ইঞ্জিনটা সলিড, এটা সলিড। তো এখন ইঞ্জিনের মোবিলটা হচ্ছে রক্তের মতো, এখন মোবিলটা যদি নষ্ট হয়ে যায় না, যদি চেক না করেন এর ফলে তো ইঞ্জিনে ক্ষতি হয়ে যাবো, পিস্টনের ক্ষতি যাবে। তো ক্ষতি গেলে হিসাবে কি আপনার কোম্পানি কি বেতন দিবেন? কেবল তোর কারণে তার গাড়ি ক্ষতি হয়েছে। এই জন্য প্রতিদিন সকালে আপনি অন্তত মোবিলটা চেক করতে হবে মোবিল ঠিক আছে কিনা। মানে মোবিল গেজে ঠিক থাকলে কোনো পাঠাবে, মোবিল গেজে এখানে অ্যাপ আছে, এই অ্যাপটা লক ঠিক আছে। যদি অ্যাপের থেকে একটু কম আছে না, যদি কম থাকে তাহলে বুঝতে হবে মোবিলটা শর্ট আছে। আর মোবিল শর্ট থাকলে মোবিল শর্ট পূরণ করতে হবে। আর মোবিলের লাস আছে কিনা এভাবে দড়ি চাইতে হবে, যদি লাস থাকে তাহলে ঠিক আছে, লাস না থাকলে মোবিল চেঞ্জ করতে হবে। কি কথা বুঝে আছেন? হ্যাঁ, এরপরে এটা তো হচ্ছে ব্রেক অয়েল। মানে ব্রেক অয়েল যদি অ্যাকুরেট না থাকে তাহলে কি গাড়ি ব্রেক হবে না। মানে গাড়ি ব্রেক করার জন্য অয়েলটা জরুরি। এই জন্য ব্রেক অয়েল আছে কিনা সেটা প্রতিদিন চেক না করলেও মাঝে মধ্যে চেক করতে হবে। আর এটা হচ্ছে পাওয়ার অয়েল, এটাতে যেটা আছে কি এটা হচ্ছে পাওয়ার অয়েল। পাওয়ারটা হচ্ছে কি স্টার্টিং স্টার্টিং করার যে পাওয়ার মোটর, এটা হচ্ছে পাওয়ার মোটর। এই মোটরটা এই অয়েলের মাধ্যমে মোটরটা কার্যকারী করে। কি কিছু বুঝেছি? এটা হচ্ছে পাওয়ার মোটর, আর এটা হচ্ছে পাওয়ার মোটরের বেল বা ইঞ্জিনের বেল সাথে। এটা হচ্ছে রেডিয়েটর। তারপর এটা হচ্ছে এয়ার ফিল্টার। এয়ার ফিল্টারের কাজ কি? যেমন আপনি এয়ার ফিল্টারের নামটা বলতে না, এয়ার ফিল্টারের কাজ কি? এয়ার ফিল্টারের কাজ হচ্ছে আমরা যেরকম নিঃশ্বাস নিই এরকম ইঞ্জিনের নিঃশ্বাস নেই, ইঞ্জিনের নিঃশ্বাস নেই এয়ার ফিল্টারটার মাধ্যমে। এয়ার ফিল্টারের কাজ কি? আপনার যে রাস্তা ধুলো বা আলো